এই হলো মন্দিরটা, দেখো তোমরা। এই দেখো, ওই দেখো, ওই দেখো, করিডোরে হাঁটছি আমি। ব্যাংকটা কি সুন্দর লাগছে না দেখতে? কাছে গিয়ে দেখতে হবে, কাছে যাওয়া যাক। ও বাবা, জ্যাম কেন? সো গাইস, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি রবিবারে দুপুরবেলা। কি সুন্দর লাগছে দেখো, জাস্ট অপরূপ লাগছে, চকচক করছে সবুজ গাছপালা। রোজ যখন কোলাঘাট দিয়ে ফিরি দেখি একটা মন্দির বাঁদিকে থাকে, তো আজকে ওই মন্দিরটাই দেখতে যাচ্ছি আমরা। চলো মন্দিরটার নাম বলছি। আপাতত আমরা বেলগড়ি এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, কি লাগছে। তো এই বালির ব্রিজ ক্রস করছি। জয় মা। আমার এটা খুবই একটা প্রিয় জায়গা, খুবই 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 প্রিয় জায়গা, বেশ ভালো লাগে এই জায়গাটাতে আসলে। এমনি একটা ভেতর দিয়ে ইনার পিস যেন বেরিয়ে আসে, খুবই সুন্দর। আমার মনে হলো যে তোমাদেরও দেখাই। মা গঙ্গা, পেছনে ভগবতী মায়ের মন্দির, দক্ষিণেশ্বর চলে গেল। এই যে আমরা মুম্বাই রোডে উঠে গেছি। আমরা এখান থেকে আর ম্যাক্সিমাম 10-15 কিলোমিটার হবে। আমি জাস্ট আজকে এই দৃশ্য নিয়ে, আর সদ্য বৃষ্টি হওয়া গাছের ওপর যে গাছগুলো চকচক করে না, মানে পরিষ্কার হয়ে গেছে পাতাগুলো, ধুলে পড়ে থাকা পাতাগুলো বৃষ্টির জলে পরিষ্কার হয়ে গেছে। তো সুন্দর ন্যাচারাল কালারটা যেটা ফুটে উঠেছে, খুবই ভালো লাগছে। মানে এত সুন্দর লাগছে না যে বাইক চালাতে এই মুহূর্তে বলে বলতে পারবো না। যাদের বলবো, যাদের বাইক আছে, স্পেশালি বাইক, টু হুইলার, তখন এরকম ওয়েদার থাকবে না। একটু বৃষ্টির পরে যে ওয়েদারটা, মেঘলা আকাশ নিয়ে পড়ো একটুখানি। তো এই যে পৌঁছে গেছি আমরা যেখানে বলছিলাম একটা মন্দিরে যাব। এটা হলো পাকুড়িয়া সলাসর ধাম। এটা হনুমানজি মন্দির। এই হলো সেই মন্দিরটা। চলো পুষ্পাককে পার্কিং করে হয়তো ঢোকা যাক। তো বন্ধুগণ, চলে এসেছি, যেটা বললাম এই সেই মন্দিরের কথা বলছিলাম। এটি হলো পাকুড়িয়া সলাসর ধাম। এটি হলো বালাজি অর্থাৎ হনুমানজির এখানে পুজো হয়। এই মন্দিরটা অ্যাকচুয়ালি তোমরা যদি কেউ রাজস্থান ঘুরে আসো তা দেখতে পাবে, রাজস্থানে এই সেম মন্দির আছে। ওই মন্দিরেরই ফাউন্ডেশন এই মন্দিরটাকে তৈরি করেছে এইখানে। আর এই মন্দিরটা, ওই মন্দিরটা অ্যাকচুয়ালি 30 বছর পুরনো। তো স্বয়ং ওখানকারই যারা গুরুদেব, তারা এই মন্দিরে এসে পুজো করে এই মন্দিরটাকে জাগ্রত, মানে কি বলবো, মন্দিরটা পুরোটাই ওদেরই আন্ডারটেকিংয়ে এই মন্দিরটা চালানো হয়। আপাতত এখানে উপরেও একটি বালাজি মূর্তি আছে এবং নিচে আছে অর্থাৎ হনুমানজির মন্দির মূর্তি আছে। এখানে একটা দেখলাম হনুমানজির একটা ফটো আছে, যেখানে ফটো তোলা আলোচনা, জানি না কতটা ক্যাপচার করতে পারি, তুমি দেখতে পারবে কিনা। তো দেখবে ভিডিওতে, দেখবে যে হনুমানজির একটা ফটোর মধ্যে হনুমানজি হালকা করে কালো গোপ আছে, জানি না ওটা কেন, কী বৃত্তান্তে। তো তোমরা আস্তে আস্তে এই মন্দিরটাকে পুরোটা দেখতে পারবে। মন্দিরটা যতটা পেয়ে ততটা দেখার চেষ্টা করেছি, দেখো। আর এখানে একটা জিনিস দেখলাম, এখানে একটা কুণ্ড আছে, আগুন কুণ্ড, যেটা 300 বছর ধরে ওইখানে আগুনটা জ্বলছে। এখানে 30 বছর ধরে জ্বলছে না, রাজস্থান থেকে আগুনের রেখাটা, মানে জ্বলন্ত কাঠটা নিয়ে আসা হয়েছে। আর সেই কাঠের উপরই কাঠ দিয়ে একরকম তো এখানেও জ্বালানো হচ্ছে। এখানে প্রত্যেক দিন এখানে আগুনের
একটা টুকরো নিয়েই কাঠকলে যে আগুনের টুকরোটা নিয়েই বাকি যত দিনে যা মন্দিরে পুজো পাঠ হয় প্রদীপ জ্বালানো হয় সেই আগুনের থ্রুতেই করা হয়। তো সেই হিসাবেই এখানেও ওই 300 বছর ধরে আগুনটা জ্বলছে। তো আস্তে আস্তে দেখো পুরো মন্দিরের ভিডিওটা কেমন লাগলে বলো। এইটি হলো প্রবেশ পথটা, এরকম করে ইয়ে করা আছে, সেট করা আছে যাতে গরমে রোদ্রে কারো কষ্ট না হয়। তো এই যে এটা করা থেকে মন্দিরটা করে দেখা যায় না। এই হলো মন্দিরটা, দেখো তোমরা। ভেতরে ঢুকে দেখাই। পাট করে তো গাইস, এটা তোমরা যেটা দেখছো এটা হলো অগ্নিকুণ্ড। এইখানে যে আগুনটা জ্বলছে এটা 300 বছর ধরে জ্বলছে। ওই অ্যাকচুয়ালি আগুনটা এসছে হলো রাজস্থানে, এই অগ্নিকুণ্ড থেকে আনা হয়েছে। ওখান থেকে কাঠপালায় আনা হয়েছে জ্বলন্ত অবস্থায়, ওইটা এখানে রাখা আছে। আর এরপরে কাঠ দিকে দিয়ে আগুনটা জ্বলে আসছে। আর তোমরা দেখতেই পাচ্ছ পুরোহিত মশাই এখান থেকে জ্বলন্ত কাঠপালা নিয়ে আছে উপরে পুজো পাঠ করার জন্য। তো এই আগুনের রেখা দিয়ে পুজো পাঠ করানো হয়। তো এইটাই একটা এর মেন অ্যাট্রাকটিভ জিনিস। এটা সাধারণত কম কলকাতা কোনো মন্দিরে দেখা যায়, যেটা অনেক কোনো আগুনের রেখা দিয়ে জ্বলে আসছে জিনিসটা। আর এই যে 4টে স্থান দেখছো, এইখানে যখন যজ্ঞ ফজ্ঞ হয় এখানে বসে যজ্ঞটা করা হয় এইখানটায়। তো গাইস, ওয়েট করলাম আমরা এখন এখান থেকে টুয়ার্ডস আমরা এক্সপ্রেস দিকে যাবো। আর দুশোতে ফিরছি না, আমরা এখান থেকে মেন রোডেও গিয়ে হাইওয়ে ধরবো। হাইওয়ে দিকে টার্ন মেরে আমরা ওদিক দিয়ে ঘুরে যাব। তো চলো দেখা যাক। ম্যাপে সেট করে নিয়েছি কারণ রাস্তা দিয়ে ওদিক হয়ে যায় বারবার। চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি
আমরা এখান থেকে বাদিক নেবো, বাদিক নিলেই মোহনা এক্সপ্রেস ওয়ে রাস্তাটা ঘুরে যাচ্ছে, সোজা গেলে খড়গপুর। তো আমরা এখন বাদিক দিয়ে ঢুকে যাচ্ছি তো টুয়ার্ডস দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাওয়ার জন্য। তো দেখো রাস্তা দশা খুব একটা সদ্য বৃষ্টি হয়েছে, মনে হয় জল ফল জমে আছে। যাই দ্বিতীয় হুগলি সেতুর দিকে। কি অপূর্ব লাগছে দেখো, যে জায়গাটা ওই সামনে দেখো, মনে হচ্ছে যে ওই মেঘের পেছনে সূর্য লুকিয়ে আছে, আর ওটা পুরো গ্লো করছে রেডিয়েন্ট মতন। আর বাকিটা পুরো কালো মেঘে ঢাকা আকাশটা, অপূর্ব। মনে হচ্ছে এই জায়গাটা, জানি না ঠিক কিনা, ওই শালকিয়া হাওড়া জায়গাটা হবে ওই ব্রিজটা। তো আমরা যে মেন লাইনে ট্রেন লাইন চলে যাচ্ছে, চলো আশা করি দ্বিতীয় সেতু খুব কাছাকাছি এসে গেছে। একটু একটু করে যাই আমরা। অবশেষে আমরা দ্বিতীয় সেতুতে উঠে গেছি। চলো তো যাই। আজকে মানে পুরো মেন অ্যাট্রাকশনটাই হলো পুরো আকাশটা, এত অপূর্ব লাগছে। কেন মানে সারাক্ষণ আকাশে গিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকি। বাঁদিকে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, জানি না কতটা ক্লিয়ার আসছে, ক্যামেরা জাস্টিফাই করতে পারছে। জাস্ট তুমি ভিউটা দেখো, তোমরা সবাই এত সুন্দর লাগছে, মানে অপূর্ব। ঠান্ডা পুরো হাওয়া বইছে, আর পুরো আকাশটা না সেই আমরা ছোটবেলায় ব্লু কালার রং করে কাগজের ওপর তুলো দিয়ে মেঘ আঁকতাম, 3D এফেক্ট করতাম, সেই তেমন অপূর্ব লাগছে। বাহ, পাশ দিয়ে তো এটা হিরো এক্সপ্রেস ভ্যালি এডিশন চলে গেল। মানে কোথায় একবার মেঘ একবার বাইক, মানে বাইকের প্রতি অবসেশনটাই আলাদা হয়ে গেছে। উফ, আর এই ব্রিজ গুলো দেখলে, ওটা কি ম্যাভরিক, হিরো ম্যাভরিক গেল। তো এই ব্রিজটা দেখলে ছোটবেলা মনে হতো সেই গডজিলার ওই ফার্স্ট পার্টের মধ্যে, এবার এই গডজিলা উঠলো বলে একটা আলাদাই সুন্দর আর্কিটেক্ট। তো ভাল লাগছে আমার, অপূর্ব। সামনে কলকাতা দেখা যাচ্ছে, অফিসের বিল্ডিং থেকে দেখা যায় দ্বিতীয় সেতুটা। আমি খোঁজার চেষ্টা করছি কিন্তু খুঁজে তো পাবো না। চলো আস্তে আস্তে যাই, ব্রিজও শেষ হয়ে গেল। আচ্ছা, অবশেষে রাস্তার কথা নিজে মনে পড়ে গিয়ে আমি এখন পার্কস্ট্রিটের দিক দিয়ে যাচ্ছি। ওদিক দিয়ে বেরোবো, বেরিয়ে বাড়ি থেকে রওনা দেবো। উঠে পড়েছি। আমি জানি না কতটা গোপ্রো ক্যাপচার করতে পারছে এই পুরো দৃশ্যটা। মেঘটা দেখো জাস্ট, মেঘটা দেখো। কি বলছে,
আরটিসি ওয়েস্ট বেঙ্গল। পাশে ম্যারিয়েট একটু মুখটা ঘুরিয়ে দাঁড়িয়ে আছে রাগ করে। তো বন্ধুগণ, চলে এসেছি অলমোস্ট উল্টোডাঙ্গা। ভাবলাম আর এই ভিডিওটাকে লম্বা করবো না, তো আজ উল্টোডাঙ্গা ফ্লাইওভার থেকেই তোমাদের টাটা বলছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, নিজের বন্ধুদের, ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করো, আর তাদেরও বলো সাবস্ক্রাইব করতে। ফ্যামিলিটা বড় হলে ভালো লাগে। আর বেশি কথা বাড়াবো না। আর একটা ফ্লাইওভার উপর থেকে আর একটু কলকাতাকে দেখে নাও, কি সুন্দর লাগে আকাশটা। চলো টাটা।